আর রয়্যাল ক্রুজ দিয়ে যাওয়ার সাথে সাথে চলে আসছে ঘাটে জালকাঠির সুন্দরবন 12। সুন্দরবন 12 এক সাইড কিন্তু কাত হয়ে গেছে যাত্রী চাপের জন্য। থেকে তিনজন মলম পাটির খপ্পর পড়ছে, তো তারা বরিশাল লঞ্চঘাটে এই মুহূর্তে প্রায় অর্ধজ্ঞান অবস্থায় আছে তিনজন লোক। লঞ্চের এই সাইডটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ যাত্রী নিয়ে আসছে। কেবিনের করিডোর থেকে নামছে ডেকের যাত্রী, আসলে এগুলো কেবিনের যাত্রী হয়তো এখনো বের হতে পারেনি, তো ডেকের যাত্রীগুলোই নামতেছে কেবিনের করিডোর থেকে, যেগুলো দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। বরিশাল লঞ্চঘাট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফজরের সময় আজকে গতকালের নিয়ে চলে আসলাম বরিশাল লঞ্চঘাটে, আর আজকে হচ্ছে 9 এপ্রিল। গতকাল ঢাকা থেকে প্রায় 10টি লঞ্চ বরিশালে ছেড়ে আসছে, 12 থেকে 13টি হবে। তো অলরেডি 3টি লঞ্চ বরিশাল ঘাটে যাত্রী নেমে আসছে, মানামি এডভেঞ্চার এবং প্রিন্স আওলাদ 10। আর তাদের সাথে ছেড়ে আছে প্রিন্স আওলাদ 10। তো প্রতিটা লঞ্চে রেকর্ড পরিমাণে যাত্রী রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি লঞ্চের সামনে অনেক ভিড়। আর এদিকে সম্ভবত জালকাঠি লঞ্চটি ছেড়ে গেছে বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে। সরিএমবি রয়্যাল ক্রুজ 2 গতকাল চাঁদপুর থেকে বরগুনার ট্রিপ নিয়ে আসছিল, তো রয়্যাল ক্রুজ 2 বরিশাল ঘাটে যাত্রী নামিয়ে রাত 4:43 যাচ্ছে। আর রয়্যাল ক্রুজ দিয়ে যাওয়ার সাথে সাথে চলে আসছে ঘাটে জালকাঠির সুন্দরবন 12 এক সাইড কিন্তু কাত হয়ে গেছে যাত্রী চাপের জন্য। ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে সুন্দরবন 12 এক সাইড কাত হয়ে আছে। আর এদিকে প্রিন্স আওলাদ 10 এবং অ্যাডভেঞ্চার 9 এবং ওই সাইডে আছে মানামি। তো এই 3টে লঞ্চ কিন্তু একসাথে আসছে বরিশাল ঘাটে, আর অনেক আগেই আসছে। তো এই 3টে লঞ্চ থেকে যাত্রী নামতেছে, রেকর্ড পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে ঘাটে, অনেক পরিমাণ যাত্রী রয়েছে। আর এদিকে সুন্দরবন 12 ঘাটে আসছে বরিশাল পার্কিং করার জন্য। এরা যায় চাঁদপুর বা সন্ধ্যাঘাট থেকে যে যাত্রীগুলো বরিশালে নিয়ে আসছে, ওই যাত্রীগুলো নামানোর জন্য এখানে ঘাট করে মূলত। আর এগুলোরই এখানে তারা ঘাট করে। তো সুন্দরবন 12 আসছে বরিশাল ঘাটে এখন। এরপরের গন্তব্য হচ্ছে সুন্দরবন 12 জালকাঠি। আর এদিকের অবস্থা দেখতেই পাচ্ছেন, ব্যাপক পরিমাণে যাত্রী আছে। এদিকে রয়্যাল ক্রুজ দিয়ে যাচ্ছে বরগুনার পথে। সুন্দরবন 12 এক সাইডের অবস্থা খুবই বেহাল। সামনে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে নামার জন্য। সুন্দরবন 12 থেকে আলাপ দিচ্ছে ঘাটের সাথে। পিছনে কিন্তু আরও অনেক লঞ্চ রয়েছে। গতকাল বরিশালের 10টা লঞ্চ আসছে, আর জালকাঠির সুন্দরবন 12 সহ আর মোট 11টি লঞ্চ আসার কথা। তো দেখি কয়টা লঞ্চ আসলে আসে। বর্তমানে 3টে বরিশালের যাত্রী নামা আছে বরিশাল ঘাটে, আর জালকাঠির লঞ্চটি চলে আসছে। আর ওদিকে বরগুনার যে লঞ্চটি গেছে, তো সেই লঞ্চে সহ টোটাল হিসেব করলে হয় 12টা লঞ্চ। আসলে দেখা যাক কয়টা লঞ্চ আসে। তো সুন্দরবন 12 বরিশাল লঞ্চ ঘাটে বার্থিং করতেছে। আর সুন্দরবন 12 ঘাট প্যালেসের জায়গাটাও একদম বেতাল হয়ে গেছে, কারণ ঘাটের এক কোনায় আসছে।
আর এদিকে বরিশালের লঞ্চগুলো অন্য জায়গায় আটকে রেখেছে। তো সুন্দরবন 12 থেকে এখন যাত্রী নামবে। যাত্রীরা অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে তারা নামার জন্য। তো লঞ্চ থেকে সিঁড়ি দিবে, তারপর তাদের নামতে দিবে, তার আগে নামতে দেবে না, কারণ সিঁড়ি ছাড়া এই মুহূর্তে এইভাবে নামতে গেলে সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো লঞ্চ থেকে সিঁড়ি দিল বরিশাল ঘাটে। অনেক যাত্রী দাঁড়িয়ে আছে লঞ্চের ভিতরে। তো সিঁড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু সুন্দরবন 12 থেকে যাত্রী নামা শুরু হয়ে গেছে বরিশাল ঘাটে। আর এখন সময় হচ্ছে 1:50। তো বরিশাল লঞ্চ ঘাটে যাত্রী নামিয়ে এরপরের গন্তব্য হচ্ছে সুন্দরবন 12-র জালকাঠি। তো মানামির পিছন থেকে সুন্দরবন 15 লঞ্চটি কিন্তু ঘাটে আসার চেষ্টা করতেছে। আর তার পিছনে আরও 2টি লঞ্চ রয়েছে, কুয়াকাটা 2 এবং শুভ্রাজ 9। তো মানামির পিছন সাইড এদিকে আড়াআড়ি করার জন্য কিন্তু ওই লঞ্চগুলো ঘাটে আসতে বিঘ্নতা করছে। তো সুন্দরবন 15 এখন মানামির পিছন সাইড সরিয়ে ঘাটের দিকে আসতেছে। আস্তে ধীরে ঘাটের দিকে এগোচ্ছে সুন্দরবন 15। মানামির পিছন সাইডের দিকে সরিয়ে নিয়েছে। আর ওইদিকে বলার একটি লঞ্চ, ছোটো লঞ্চ বের হয়েছে, সুপার সনিক। সুন্দরবন 15 আসতেছে ঘাটের সাথে। এদিকে ছোটো লঞ্চটিকে সুন্দরবন 15 কিন্তু পিছনের দিকে বেজে গেছে, যার কারণে ওই লঞ্চটি অনেক বিপজ্জনক অবস্থায় আছে। মানামির সাইড দিয়ে আর্থিং আসছে সুন্দরবন 15। যাত্রী ভালোই দেখা যাচ্ছে লঞ্চের ভিতরে, অন্যান্য লঞ্চগুলোর মতো। সামনে অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে, বাতি বন্ধ থাকার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। অনেক অনেক যাত্রী চাপ রয়েছে কিন্তু ঘাটে। আর ওইদিকে জামাল সাইড লঞ্চটিকে দেখতে পাচ্ছি, সেটি সম্ভবত তুষখালি যাওয়ার জন্য আসছে। তো বরিশাল ঘাটে এখন বার্থিং করছে। সুন্দরবন 15 ঘাটে বার্থিং করার সাথে সাথে কিন্তু সুন্দরবন 15 থেকে যাত্রী নামা শুরু হয়ে গেছে। সুন্দরবন 12 গেছে কি এখান থেকে আরও একটি লঞ্চ বার্থিং করার জন্য কিন্তু ওখানে রেডি আছে। আর সুন্দরবন 15 ওই সাইডে করছে অন্য লঞ্চকে জায়গা করে দেওয়ার জন্য। ঘাটের সাথে সদর একটি আঘাত করল সুন্দরবন 15। আর সুন্দরবন 15 পিছনে শুভ্রাজ 9 আসতেছে সুন্দরবন 15 পিছন থেকে। সুন্দরবন 15 এই সাইড দিয়ে বার্থিং করবে শুভ্রাজ 9। আর সুন্দরবন 15 সাইড ঘেসে ঘাটে আসতেছে শুভ্রাজ 9। প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে শুভ্রাজ 9 লঞ্চটিতেও।
যাত্রীরা ভিতরে অধীর অগ্রহে দাঁড়িয়ে আছে কিন্তু। সময় হচ্ছে 5টা 11 মিনিট। তো 5টা 11 মিনিটে বরিশাল ঘাটে শোকবাস নয় বার্থিং আসতেছে। অবশেষে সুব্রাস নয় চলে আসলো বরিশাল ঘাটে সুন্দরবন 15 লঞ্চের সাইড দিয়ে। ঘাটের সাথে আলাপ দিচ্ছে সুব্রাস নয়। আর সুব্রাস নয়ের একটি সমস্যা হচ্ছে লঞ্চে যাত্রী বেশি থাকার কারণে লঞ্চ কিন্তু নিচু হয়ে আছে, যার কারণে পল্টনে ঠিকভাবে বার্থিং করতে পারেনি। তো যাত্রীরা সেই অবস্থাতেই তাড়াহুড়ো করে কিন্তু লঞ্চ থেকে নামতেছে, তারা আর ধৈর্য ধরে ভিতরে থাকতে পারতেছে না। সামনের দিকে চালিয়ে ঘাটের উপরে উঠা টার্মিনালের উপরে আনলে উঠে গেছে সুব্রাস নয়। এখন ভালোভাবে যাত্রী নামাতে পারবে সিঁড়ি দিয়ে। আর এই মুহূর্তে লঞ্চ থেকে কিন্তু বাইক আনা হয় ঈদের সময়, তো 2টা বাইক লঞ্চের সামনে ছিল, তো সেই বাইক দিয়ে তারা নামাবে। সিঁড়ি দেওয়ার আগেই রিক্সিভাবে বাইক নামবো সুব্রাস নয় থেকে। যদি এটা কুলিদের সাহায্য হয়েছে, তারা অতটা করে পারবে না। আরো একটি মোটরসাইকেল নামাচ্ছে সুব্রাস নয় থেকে। আর এই বাইক নামানোর পরে তারা কিন্তু সিঁড়ি দিবে, সিঁড়ি প্রস্তুত করে ফেলছে। সিঁড়ি দিয়ে দিল ঘাটে। আর সামনের নিচতলার ফ্রন্টে যে যাত্রী ছিল, তো সেই যাত্রীগুলো সিঁড়ি দেওয়ার আগেই নেমে গেছে। আর ভিতরে যে যাত্রী আছে তাদের এখনো ছাড়েনি লঞ্চের ভিতর থেকে। সিঁড়ি দেওয়ার পরে এরপরে তারা যাত্রীগুলো ছেড়ে দিবে। এদিকে সুন্দরবন 15 থেকে যাত্রী নামতেছে। আর লক্ষ্য করলে বুঝতে পারবেন যে প্রতিটা লঞ্চেই কিন্তু রেকর্ড পরিমাণ যাত্রী নিয়ে আসছে আজকে ঢাকা থেকে বরিশাল। এইদিকে আওলাদ 10 এবং অ্যাডভেঞ্চার 9-এর যাত্রী প্রায় নামানো শেষ। অল্প কিছু যাত্রী হয়তো বা আছে, তারা ওইগুলো নামিয়ে অথবা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য। অ্যাডভেঞ্চার 9 যাবে কিনা জানি না, তবে প্রিন্স আওলাদ 10 এবং মানামি যাবে, আর এবং আরও কিছু লঞ্চ যাবে। তো আর এই হচ্ছে জামাল সাইড। এই লঞ্চে হয়তো বা কোনো প্রক্সি ট্রিপ নিয়ে বরিশালের দিকে আসছে। আর এদিকে পারাবত 12 আসছে, আর পিছনে আছে কুয়াকাটা 2। তো পারাবত 12 প্রিন্স আওলাদ 10-এর সাইড দিয়ে বার্থিং আসতেছে বরিশাল ঘাটে। এখন সময় হচ্ছে 4টা 18 মিনিট। তো 4টা 18 মিনিটে পারাবত 12 আসতেছে বরিশাল ঘাটে। আর এদিকে আওলাদ 10 এবং অ্যাডভেঞ্চার 9-এর যাত্রী নামানো শেষ প্রায়। অল্প কিছু যাত্রী আছে হয়তো বা কেবিনের। প্রিন্স আওলাদ 10-এর সাইড দিয়ে সে প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে পারাবত 12। আমাদের সামনে যাত্রীরা অতিরিক্ত দাঁড়িয়ে আছে কিন্তু নামার জন্য। তো পারাবত 12 প্রায় ঘাটের কাছাকাছি চলে আসছে। আর বর্তমানে গতকাল যে লঞ্চগুলো ছেড়ে আসছিল, তো সেই লঞ্চগুলোর ভিতরে
ঘাটে আসছে, আর পিছনে আরো লঞ্চ রয়েছে। জামাল সাইডের আর কুয়াকাটা 2 এর মাঝখান দিয়ে বার্থিং আসছে পারামত 12, আর লঞ্চের সামনে কিন্তু লস্কর রশি নিয়ে দাঁড়িয়ে প্রস্তুত হয়ে আছে। জামাল সাইডের অবস্থা দেখেন, টার্মিনাল আর ফ্যান্ডার হচ্ছে অনেক নিচে, প্রায় 2 হাত হবে। এর জন্য সিঁড়ি দিয়ে যাত্রী নামাইতেছে। আর পারাবত 12 ঘাটে আসছে 2 লঞ্চের মাঝখান থেকে। আর পারাবত 12 সামনের ফ্যান্ডার কিন্তু প্রিন্স আবার 10 লঞ্চের নিচে ঢুকে গেছে। অনেক যাত্রীরা নিচতলার ফ্রন্ট ডেকে দাঁড়িয়ে আছে, আর তাদেরকে আগেই হয়তো বা লঞ্চের ভিতর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, নয়তো তারা লঞ্চের ফ্রন্ট ডেকের সামনেই জায়গা করে নিয়েছিল। আর এদিকে প্রিন্স আবার 10 ছেড়ে যাবে এখন, রশি উঠিয়ে নিচ্ছে লঞ্চের। স্পেশাল গ্রিপ ধরার জন্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স আবার 10। তো বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে প্রিন্স আলম 10 ঢাকার উদ্দেশ্যে। 5:23 বরিশাল লঞ্চঘাট থেকে বের হয়ে যাচ্ছে প্রিন্স আলম 10। আর আওলাদ 10 বের হতে পারাবত 12 এদিকে চাপ দিয়ে কিন্তু ঘাটে আসতেছে। পারাবত 12 এখন ঠিকভাবে গাড়ির সাথে প্লেস করতে পারেনি। প্রিন্স আওলাদ 10 বের হয়ে গেল, আর এই ফাঁকে হয়তো অন্য কোনো লঞ্চ বার্থিং আসবে। আর আওলাদ 10-এর পিছন থেকে বের হয়েছে এই মুহূর্তে সুরভি 9-কে দেখা যাচ্ছে হালকা হালকা। আর পারাবত 12 ঘাটে এখন ঠিকঠাকভাবে বার্থিং করতে পারছে। কন্টেকের সামনের কন্টেকে যে যাত্রীগুলো রয়েছে, এই যাত্রীগুলো নামার পর তারা সিঁড়ি দিয়ে ভিতরে যাত্রী নামাবে। বের হয়ে গেল। আর পারাবত 12-র ভিতরে খেয়াল করলে দেখতে পারেন ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে, একদম টপ 7 পর্যন্ত যাত্রী রয়েছে কিন্তু প্রতিটা লঞ্চের মতোই। তো আজকে বরিশাল যে কয়টি লঞ্চ আসছে প্রতিটা লঞ্চের কিন্তু রেকর্ড পরিমাণ যাত্রী নিয়ে আসছে। আর পারাবত 11 অনেকক্ষণ চেষ্টা করেও ঠিকভাবে বার্থিং করতে পারেনি, তো অবশেষে পারলো। এখন সিঁড়ি দিয়ে যাত্রী নামাবে। আর আওলাদ 10 যাওয়ার পরপরই কিন্তু ঘাটে আসতেছে সুরভি 9 লঞ্চ। আওলাদ 10 যাচ্ছে আর সুরভি 9 আসতেছে। আর এদিকে পারাবত 11 থেকে কিন্তু কালো দৌড় বেরোচ্ছে। আর সুরভি 9 ঘাটে আসলো 5:30। আর লঞ্চ এখন অনেকগুলো পিছনে আছে। সুরভির ভিতরে কিন্তু অন্যান্য লঞ্চের মধ্যে পরিমাণ যাত্রী রয়েছে কিন্তু প্রতিটা লঞ্চেই। সুরভি 9-এর একদম টপ 7 পর্যন্ত যাত্রী রয়েছে দেখতে পাচ্ছি। সুরভি 9 কিন্তু ঘাটের কাছাকাছি চলে আসছে। আর কুলিদের অবস্থা দেখুন। পারাবত 11-র সাইড দিয়ে বার্থিং করছে বরিশাল ঘাটে সুরভি 9, আর লস্কর বড়শি নিয়ে কিন্তু উপস্থিত হয়ে আছে। আর যাত্রীরা ভিতর অধীর আগ্রহে কিন্তু দাঁড়িয়ে আছে লঞ্চের ভিতরে। এদিকে আছে জামাল সাইডে। আর সুরভি 9 থেকে আলাপ দিল গাড়ির সাথে। আওলাদ 10-এর পর অ্যাডভেঞ্চার 9 যাচ্ছে স্পেশাল গ্রিপ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে। 5:30 যাচ্ছে। আর পারাবত 11 থেকে যাত্রী নামা শুরু হয়েছে, ঘাটে সিঁড়ি দিয়ে যাত্রী নামাচ্ছে তারা এখন। সুরভি 9 এসে এখনও ঠিকঠাকভাবে ঘাটের সাথে বার্থিং করতে পারেনি, তো সুরভি 9-এর যাত্রী নামতেছে
সাইডে পারাবত 11-র দিকে হয়তো বা যাত্রী এগোচ্ছে নামার জন্য। সামনের পয়েন্টে কিন্তু যাত্রীগুলো দাঁড়িয়েছিল। পারাবত 11 থেকে কিন্তু পারাবত 12 থেকে ব্যাপক পরিমাণ যাত্রী নামতেছে বরিশাল ঘাটে। সুরভি 9 থেকে যাত্রী নামা শুরু হয়ে গেছে কিন্তু ঘাটের সাথে সিঁড়ি দেওয়ার আগেই অন্যান্য লঞ্চের মতোই যে ফ্রন্ট ডেকের সামনে যাত্রীগুলো দাঁড়ানো ছিল, তো সেই যাত্রীগুলো নামানো শুরু হয়ে গেছে সুরভি 9 লঞ্চ থেকে। থেকে সিঁড়ি দিয়ে দিল ঘাটের সাথে, আর ডাবল সিঁড়ি দিবে, একটি সিঁড়ি দিয়েছে মাত্র, আর বাকি সিঁড়িটিও আনতেছে দেখতে পাচ্ছি। জামাল স্যার ছেড়ে যাচ্ছে। জামাল স্যার চাঁদপুর থেকে বরিশাল আসছিল যাত্রী নিয়ে স্পেশাল ট্রিপ দিতে। আর সুরভি সিঁড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরের যাত্রী ছেড়ে দেওয়া হয়েছে। যাত্রী নামতেছে সুরভি 9 লঞ্চ থেকে। আর মানামির যাত্রী নামানো শেষ, তো প্রিন্স আলাদ 10 এবং অ্যাডভেঞ্চার 9-এর পর মানামি ছেড়ে যাবে শেষ করে ট্রিপ দেওয়ার জন্য। আর মানামি লঞ্চ থেকে 3 জন মলম পাটির খপ্পর পড়ছে, তো তার বরিশাল লঞ্চঘাটে এই মুহূর্তে প্রায় অর্ধজ্ঞান অবস্থায় আছে 3 জন লোক। মানামি এখন ছেড়ে যাবে। রেস্টুরেন্ট ট্রিপ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মানামি। আর সুন্দরবন 15 লঞ্চের সাইডে ওয়ার্কিং করা ছিল, তো সেখান থেকে ছেড়ে যাচ্ছে। আর ওই সাইডে পারাবত 12, আর ওই সাইডে আছে সুরভি 9, তো এই 2 লঞ্চ যাত্রী নামাচ্ছে। 15 এবং সৌগ্লাস্তান যাত্রী নামাচ্ছে, তার মাঝখান দিয়ে মানামি যাচ্ছে। আর পিছনে আরও 2টি লঞ্চ আসছে, তো আর কিছুক্ষণের মধ্যেই আপনারা সেই লঞ্চ দুটিও দেখতে পারবেন। তো মানামি যাচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে। যাত্রী নামিয়ে চলে গেল মানামি। স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য যাচ্ছে এখন ঢাকার উদ্দেশ্যে। আর মানামির ঈদের সময় ব্যস্ততা একটু বেশিই থাকে অন্য অন্য লঞ্চের তুলনায়, কারণ মানামি প্রতিদিনই ঈদের সময় যাত্রী নামিয়ে আবার চলে যায় যাত্রী আনতে। তো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকেও যাত্রী নামিয়ে মানামি আবার চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর পারাবত 11-কে দেখা যাচ্ছে এখন মানামি ছেড়ে যাচ্ছে। তো সেই মানামি যেখানে ছিল বার্থিং করা, সেই ফাঁকে পারাবত 11 বার্থিংয়ের জন্য ধীরে ধীরে আসতে আসছে। আর পারাবত 11-র দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাবে একদম 7 পর্যন্ত যাত্রী, একদম ভরপুর যাত্রী রয়েছে পারাবত 11 লঞ্চের ভিতরে। তো প্রায় 6টা বাজে এখন, সেই সময় পারাবত 11-কে দেখা যাচ্ছে বরিশাল ঘাটের দিকে আসতে। পারাবত 11-র পিছনে কুয়াকাটা 2-কে দেখা যাচ্ছে। কুয়াকাটা 2-এর পারাবত 11 মাত্রই আসছে, আর এর আগে কুয়াকাটাতে আসেনি। সুন্দরবন 15 আসছিল, তো সেইটাকে দেখে ভাবছিলাম কুয়াকাটা 2। আর ব্যাপক পরিমাণে যাত্রী রয়েছে কিন্তু পারাবত 11 লঞ্চের ভিতরে। দেখতেই পাচ্ছেন সামনে অনেক যাত্রী দাঁড়িয়ে আছে। সুন্দরবন 15-এর পিছন দিকে ধাক্কা লাগলো পারাবত 11-এর সাথে। আর পারাবত 12-র সাইড দিয়ে বার্থিং করতেছে পারাবত 11। ব্যাপক পরিমাণ যাত্রী রয়েছে কিন্তু লঞ্চের ভিতরে। আর এদিকে পারাবত 12 থেকে এখনও যাত্রী নামতেছে। আর পারাবত 11 আসছে, প্রচুর পরিমাণ যাত্রী নিয়ে আসছে কিন্তু পারাবত 11 লঞ্চ।
লেকের ভিতরে অনেক যাত্রী অতিরিক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর যাত্রী এত পরিমাণ হয়েছে যে যাত্রীর চাপে লঞ্চ অনেকটা নিচু হয়ে গেছে ঘাটের থেকে। আলাদ দিতেছে পারাবত 11 লঞ্চ থেকে। সিঁড়ি দেওয়ার আগেই যাত্রীরা নামা শুরু করে দিয়েছে পারাবত 11 লঞ্চ থেকে। খুব সহজেই লঞ্চ কিন্তু ঘাটের সাথে এটা বার্থিং করতে পেরেছে। কুয়াকাটা 2 আসতেছে, এই সাইডে পারাবত 11 এবং এই সাইডে রয়েছে পারাবত 12। তো সেই 2 লঞ্চের মাঝখান থেকে কুয়াকাটা 2 আসতেছে বরিশাল ঘাটে। কুয়াকাটা 2তেও কিন্তু ব্যাপক পরিমাণে যাত্রী লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ব্যাপক পরিমাণ যাত্রী কুয়াকাটা 2 এর সামনে দাঁড়িয়ে আছে। দুই লঞ্চের মাঝখান থেকে কুয়াকাটা 2 আস্তে আস্তে বরিশাল ঘাটে বার্থিং করার জন্য। ঘাটের এই সাইড দিয়ে সিঁড়ি দেওয়ার প্ল্যান করতেছে। লঞ্চের সামনের নিচতলার ফ্রন্টে যে যাত্রীগুলো দাঁড়ানো ছিল তাদের কিন্তু ছেড়ে দিয়েছে কুয়াকাটা 2 থেকে অলরেডি। আর কুয়াকাটা 2 এর জন্য কিন্তু 12 যাত্রী নামাতে একটি বিঘ্নতা ঘটেছে, যেহেতু পরে কুয়াকাটা 2কে জায়গা দিতে হয়েছে ঘাটে বার্থিং করার জন্য। তো সেই জন্য তাদের বিঘ্নতা ঘটেছে। সিঁড়ি দেওয়ার আগেই কুয়াকাটা 2 থেকে যাত্রী নামতেছে। আর লঞ্চের অবস্থা দেখেন, আসলে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, ভিতরে ঢুকে ভিতরে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে কী পরিমাণ যাত্রী রয়েছে লঞ্চের ভিতরে। আর সবাই এখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেজন্য লঞ্চের সামনেই খুব বেশি একটা লোকজন নেই। ওইদিকে পারাবত 12 অবস্থা দেখেন, দ্বিতীয়তলার ফ্রন্টে অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে নিচতলায় সেজন্য। তো এদিকে সুন্দরবন 15 স্পেশাল ট্রিপ দিতে রাখার উদ্দেশ্যে এখন যাবে। আর সুন্দরবন 15 আলাদ কিন্তু পানিতে পড়ে গেছে। ট্রিপ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বরিশাল থেকে সুন্দরবন 15। কীর্তনখোলা 10 আসছে, একদম সবার শেষে কীর্তনখোলা 10 আসছে 6টা 15 মিনিটে। বহুদিন পর স্পেশাল ট্রিপ নিয়ে বরিশাল আসছে কীর্তনখোলা 10। আর কীর্তনখোলা 10 এসে কিন্তু সুব্রস 9 এবং পারাবত 11 এই 2 লঞ্চটির মাঝখান থেকে জায়গা করে নিচ্ছে ঘাটে আসার জন্য। তো দেখতে পাচ্ছি সুব্রস 9-এর সাথে ঘেসে ঘেসে ঘাটের দিকে আসতেছে কীর্তনখোলা 10 লঞ্চ। সামনে কিন্তু যাত্রীর অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কীর্তনখোলা 10-এর সামনেও। আর এদিকে সুব্রস 9 ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। সুব্রস 9 স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন। আর কীর্তনখোলা 10 আসছে ঘাটে। প্রচুর পরিমাণে যাত্রী লক্ষ্য করা যাচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চেতেও। আর
এই সাইড দিয়ে বার্থিং করবে, তাদের যাত্রী এই সাইড দিয়ে নামাবে। অনেক যাত্রী সামনে দাঁড়িয়ে আছে নিচতলার ফ্রন্ট থেকে, ভিতরের যাত্রী ছাড়েনি এখনো। তো ঘাটের সাথে আসতে না আসতেই কিন্তু কীর্তনখোলা 10 থেকে যাত্রী নামা শুরু হয়ে গেছে। আর আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।